তীব্র লোডশেডিং চলছে কুমিল্লা ও মুন্সিগঞ্জে। লোডশেডিং এর কারণে দুই জেলার বেসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উৎপাদনে রীতিমতো ধস নেমেছে। কারখানা মালিকরা বলছেন, অতিরিক্ত জেনারেটর খরচ ও শ্রমিকের মজুরি দিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ বেসিক শিল্পনগরীতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প মালিকরা জানান, একবার বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টায়ও বিদ্যুৎ আসছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। প্রতিটি কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। মুন্সিগঞ্জের বেসিক কর্মকর্তারা জানান, বর্তমানে সচল 38টি কলকারখানায় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন শুধু জেনারেটর এবং অতিরিক্ত শ্রমঘণ্টা বাবদ ক্ষতি হচ্ছে অন্তত 20 লাখ টাকা। যে সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাথে পরিবেশ বান্ধব, তো এই বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছেন। তো এটা সামনের দিকে এটার প্রসেসগুলো আগালে আমরা আপনাদের তথ্য দিতে পারবো। তীব্র লোডশেডিংয়ে স্থবির কুমিল্লার বেসিক শিল্প কারখানার উৎপাদনও। নষ্ট হচ্ছে কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। দিনে 8 থেকে 10 বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কুমিল্লা বেসিকের উপমহাব্যবস্থাপক জানান, সময়মতো বিদেশে পণ্য রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীদের জন্য লোকসান ও ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এই ক্ষতির কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে, যেমন তার ব্যাংক লোন রয়েছে, তারপরে যে আদার্স যে ম্যাটেরিয়াল কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো তাদের জন্য সার্ভাইভালটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, বেসিকের জন্য আলাদা একটি বিদ্যুৎ সংযোগের কথা ভাবা হচ্ছে। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে। আমরা এন্ড ইউজার থেকে, তো কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুমিল্লায় দৈনিক 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গেল 15 দিনে 80 মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, 71। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, কুমিল্লা এবং মুন্সিগঞ্জে তীব্র লোডশেডিং এর কারণে কিন্তু ক্ষতির মুখে পড়ছেন শিল্প কারখানার যে মালিকরা রয়েছেন তারা। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, জেলায় দিনে কতবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে? এছাড়া পণ্য রপ্তানি নিয়ে কি বলছে বেসিক কর্তৃপক্ষ? আর বেসিক শিল্প কারখানার যে উৎপাদন নষ্ট হচ্ছে এ নিয়ে শিল্প কারখানা মালিকরা এবার কি বলছেন জানাবেন। মূলত কুমিল্লায় 7 থেকে 8 বার বিদ্যুৎ যাচ্ছে। আমি যে জায়গায় আছি কুমিল্লা বেসিক, সেটি 1960 সনে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বছরে প্রায় 350 কোটি টাকার মতো আয় করছে। কিন্তু যেখানে শ্রমিকদের প্রাণচঞ্চলা থাকতো এবং মেশিনগুলো চলতো, সেই জায়গায় একটি স্থবিরতা দেখা দিয়েছে। এই কারখানাগুলোতে 6 থেকে 7 বার সেখানে বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু আসছে কখন 1 থেকে 2 ঘন্টা পর। যখনই উৎপাদন সেইগুলো কাজ চলে, তখন উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কাঁচা মালগুলো নষ্ট হচ্ছে। এবং সেই জায়গা থেকে মালিকরা বারবারই বলছেন তাদের কোটি টাকার মতো লোকসান হচ্ছে। একদিকে ব্যাংকের ঋণ, সেই থেকে লোকসান, এবং তারা বলছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যদি সম্ভব না হয়, একদিকে রপ্তানি কার্যক্রমও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সেই সঠিক যথাসময়ে তারা কিন্তু পণ্যগুলো কিন্তু রপ্তানি কিন্তু করতে পারছে না, শিপমেন্টগুলো ক্যান্সেল হচ্ছে। গেল 15 দিন ধরে 7 থেকে 8 বার যখন বিদ্যুৎ যায়, সেই জায়গায় যে কর্মব্যস্ততা, যে ফ্যাক্টরিগুলো, সেগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু বন্ধের পথে। আর তারা বলছেন যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেন সরবরাহ তাদেরকে নিশ্চিত করা হয়, তা না হলে কিন্তু এক এক করে 142টি যেখানে ফ্যাক্টরি কর্মচঞ্চলা চলছে, শ্রমিক সেই জায়গায় বন্ধ হওয়ার উপক্রম চলছে। শুধুমাত্র কুমিল্লা বেসিক শিল্প নগরী নয়, কুমিল্লার জেলার মধ্যে যে কলকারখানাগুলো আছে সেগুলোর চিত্র কিন্তু এমনটাই কিন্তু ফুটে উঠেছে। সকল মালিক এবং যেন এই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। কিছুক্ষণ আগেও কিন্তু ধন্যবাদ এনামুল, আপনি থাকবেন, পরবর্তীতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, কুমিল্লা থেকে বিদ্যুৎ বিভ্রাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।